অনেকে অভিযোগ করেন, নামাজে দাঁড়ালেই নানা ধরনের চিন্তা মাথায় আসে। সংসার, কাজ, ভবিষ্যৎ, অতীত সবকিছু যেন তখনই মনে পড়ে। প্রশ্ন হলো, এতে কি নামাজ নষ্ট হয়ে যায়? ইসলামী স্কলারদের মতে নামাজে একাগ্রতা ও বিনয় নম্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ আদায়ের জন্য এমন অনুভূতি থাকা উচিত যেন আমরা আল্লাহ তাআলার সামনেই দাঁড়িয়ে আছি। অন্তত এই বিশ্বাস হৃদয়ে রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদের দেখছেন এবং আমাদের কথা শুনছেন। তবে নামাজের সময় অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন চিন্তা চলে আসা মানুষের স্বাভাবিক দুর্বলতা। যদি এমন হয় তাহলে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে মনকে আবার নামাজের দিকে ফিরিয়ে আনতে হবে। অনিচ্ছাকৃত চিন্তার কারণে গুনাহ হবে না এবং নামাজও নষ্ট হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি চিন্তায় ডুবে থাকা নামাজের সওয়াব কমিয়ে দেয়। নামাজে মনোযোগ বাড়ানোর কয়েকটি উপায় রয়েছে, যেমন পবিত্রতার প্রতি যত্নবান হন, সুন্নত অনুযায়ী ওযু করুন এবং পোশাক পরিচ্ছদের পবিত্রতা নিশ্চিত করুন। জামায়াতের আগে মসজিদে পৌঁছান। নামাজের আগে আল্লাহ তাআলার স্মরণে থাকুন এবং মনে করুন আপনার শীঘ্রই মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে যাচ্ছেন। প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করুন। হয়তো এটাই আপনার শেষ সুযোগ আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর। কোরআনের আয়াত ও দোয়ার অর্থ বুঝে পড়ুন। বিশেষ করে সূরা ফাতিহা পড়ার সময় অনুভব করুন আল্লাহ তাআলা আপনার প্রতিটি বাক্যের জবাব দিচ্ছেন। নামাজের সুন্নত ও আদবগুলো ঠিকভাবে পালন করুন। রুকু, সিজদা ও অন্যান্য রুকনগুলো ধীরে সুস্থে এবং মনোযোগের সঙ্গে আদায় করুন। প্রতিটি আমলের দিকে আলাদা মনোযোগ দিন। একটি রুকুন শেষ হলে পরবর্তী রুকুনের জন্য মন প্রস্তুত করুন। মনে রাখবেন, খুশু একদিনে আসে না। ধীরে ধীরে চেষ্টা, অনুশীলন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।